নমস্কার বন্ধুরা, আজকের এমবিএ ব্লগে আমরা আলোচনা করব কন্টেন্ট মার্কেটিং কি। হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিং হলো একটি কৌশলগত মার্কেটিং পদ্ধতি যা মূল্যবান, প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি এবং বিতরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে, যাতে স্পষ্টভাবে সংজ্ঞায়িত দর্শকদের আকর্ষণ করা যায় এবং ধরে রাখা যায় এবং পরিণামে লাভজনক গ্রাহক পদক্ষেপ গ্রহণ করা যায়। পণ্য বা পরিষেবা পিচ করার পরিবর্তে একটি কৌশলগত বিষয়বস্তু চালিত পদ্ধতি আপনার সম্ভাব্য প্রার্থী এবং গ্রাহকদের তাদের কাজের B2B বিষয়বস্তু যা বা ব্যক্তিগত জীবনের B2C বিষয়বস্তুর সমস্যা সমাধানে সহায়তা করার জন্য প্রাসঙ্গিক এবং দরকারি বিষয়বস্তু সরবরাহ করে। এই পদ্ধতির কার্যকর ব্যবহারের জন্য একটি নথিভুক্ত কৌশল প্রয়োজন। এটি তৈরি করা জটিল কিছু নয়। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং কিভাবে আপনার কৌশল তৈরি করতে হবে তা জানতে আমার সঙ্গে থাকুন এই ব্লগে। কেন কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করবেন? একটা কথা, আজকের দিনে দুর্দান্ত কন্টেন্ট ছাড়া মার্কেটিং অসম্ভব এবং বিপণন প্রক্রিয়ার সাথে কন্টেন্ট একীভূত করা উচিত, আলাদা কিছু হিসাবে গণ্য করা উচিত নয়। মানসম্পন্ন কন্টেন্ট সকল ধরনের বিপণনের অংশ, যার মধ্যে রয়েছে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SEO, জনসংযোগ, PPC, ইনবাউন্ড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট কৌশল, এগুলো আমি পরবর্তীকালে আরও বিস্তারিত আলোচনা করব। তো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলির মধ্যে একটি হলো কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংয়ের AI এর ভবিষ্যৎ নিয়ে আমরা সম্প্রতি বেশ কয়েকজন বিশেষজ্ঞকে তাদের মতামত জিজ্ঞেস করেছিলাম 2025 সালে যে SEO কন্টেন্ট তৈরি এবং আরও অনেক কিছুতে AI কিভাবে প্রভাব ফেলবে সে সম্পর্কে তারা আমাদের কিছু বলেছেন। যে কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করে এমন ব্র্যান্ডের কিছু উদাহরণ কি কি। তো CMI গবেষণা দেখা গেছে যে বেশিরভাগ বিপণনী কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করেন। প্রকৃতপক্ষে এটি বিশ্বের অনেক নামি দামি প্রতিষ্ঠান ব্যবহার করে, যার মধ্যে রয়েছে AARP রয়েছে, ক্লিভল্যান্ড ক্লিনিক রয়েছে, HBO রয়েছে, নর্থ ওয়েল হেলথ রয়েছে, সেলসফোর্স রয়েছে, সার্ভিস নাও সম্পর্কে রয়েছে, টিবি ব্যাংক গ্রুপ রয়েছে। এটি বিশ্ব জুড়ে ছোট এবং মাঝারি আকারের ব্যবসাগুলি দ্বারা বিকশিত এবং বাস্তবায়িত হচ্ছে। এমনকি সরকারি সংস্থাগুলিতেও এতে যোগ দিচ্ছে এবং উত্তর পূর্ব বিভিন্ন অঞ্চলে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের নেতৃত্ব প্রদানকারী জনগণের মধ্যে কিছু পরামর্শ এটি দিচ্ছে। তাহলে কন্টেন্ট মার্কেটিং কিভাবে গ্রাহকদের চাহিদা এবং মূলধনকে সমর্থন করে? আপনার গ্রাহকরা যদি আপনার মার্কেটিং পাওয়ারের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেন, তাহলে কি দারুণ হবে, তাই না? যদি তারা এটি পাওয়ার পর প্রিন্ট, ইমেল, সোশ্যাল চ্যানেল, আপনার ব্লগ বা ওয়েবসাইটের মাধ্যমে এর সাথে জড়িত থাকার জন্য সময় ব্যয় করে, যদি তারা এটি আগে থেকেই আশা করে থাকে এবং তাদের সহকর্মীদের সাথে শেয়ার করে, তাহলে যখন ব্যবসাগুলি চমৎকার কন্টেন্ট তৈরি করে, তখন তারা এই চারটি সুবিধার একাধিক আশা করতে পারে। যেমন বিক্রয় বৃদ্ধি, খরচ সাশ্রয়, আরও ভালো গ্রাহক যাদের আনুগত্য বেশি, এবং বিষয়বস্তু চালিত রাজস্ব, অর্থাৎ লাভের কেন্দ্র হিসাবে বিষয়বস্তু। এবারে বলবো বিপণনের বর্তমান এবং ভবিষ্যৎ হলো কন্টেন্ট। আরও জানতে প্রস্তুত আমরা সাহায্য করতে পারি। এখানে কিছু জনপ্রিয় উপায় রয়েছে যা আপনি জানলে সুবিধা হবে। যে কন্টেন্ট মার্কেটিং কিভাবে, কেন প্রয়োজন এবং
প্রতিদিনকার ন্যায় আজকেও আমরা এইটা নিয়ে যে জানতে পারি যে যে আজকের একজনের পছন্দের যে যে কোনো জিনিস সেটি কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে হতে পারে। তাহলে কন্টেন্ট মার্কেটিং কি আমরা বলতে পারি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে এটি একটি মার্কেটিং টেকনিক যা কন্টেন্টের মাঝে মূল্যবান, বস্তুনিষ্ঠ এবং ধারাবাহিক উন্নত মানের তথ্য সংযুক্ত করা হয়। শুধুমাত্র কন্টেন্টের অডিয়েন্সকে নির্দিষ্ট কিছু প্রোডাক্ট সম্পর্কে আকৃষ্ট করা উদ্দেশ্য। এই পদ্ধতি ব্যবহার করে অডিয়েন্সকে লাভজনক কাস্টমারে রূপান্তর করাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। অনেকে এখনো এই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারেননি। সমস্যা নেই, আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাহলে আমরা এটা নিয়ে আরো বেশি আলোচনা করি যে কন্টেন্ট মার্কেটিং এর ইতিহাসটা কি। কন্টেন্ট মার্কেটিং শুনতে মনে হয় যে রিসেন্ট আবিষ্কৃত হওয়া কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি। শুরুতে আমিও এমন মনে করতাম, কিন্তু আমার ধারণা আসলে মোটেও ঠিক ছিল না। কন্টেন্ট মার্কেটিং এর ইতিহাস জানলে আপনারাও হকচকিয়ে উঠতে পারেন। কন্টেন্ট মার্কেটিং সর্বপ্রথম ব্যবহার করে থাকেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এক মার্কিন, এবং তিনি 1732 সালে তার লিখিত পোর রিচার্ডস অ্যালম্যানাক নামক বইতে একটি প্রিন্টিং প্রেসের মার্কেটিং করেছিলেন। তাই তার সেই অসাধারণ আইডিয়া রূপান্তরিত হতে হতে আজকের একবিংশ শতাব্দীতে সবচেয়ে স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজিতে রূপান্তরিত হয়েছে। তাই বেঞ্জামিন ফ্র্যাঙ্ককে বলা হয়ে থাকে কন্টেন্ট মার্কেটিং এর জনক। 1895 সালের দিকে জন ডের নামে একজন নামের কোম্পানিটি একটি ম্যাগাজিন প্রকাশ করেছিল যার নাম ছিল দ্য ফিউরো। সেই দ্য ফারো বা ফারো বলা যায়, FURROW। তো ফারো নামের ম্যাগাজিনটি তৎকালীন সময়ের কৃষকদের উদ্দেশ্যে করে লেখা হয়েছিল। এই ম্যাগাজিনে স্থান পেয়েছে কিভাবে কৃষকরা উপকৃত হতে পারে এই সম্পর্কের তথ্য। এবার বলবো এই ম্যাগাজিনে কিভাবে কন্টেন্ট মার্কেটিং এর ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে সেই গল্প। তাদের ম্যাগাজিনের হাতের বাঁ পাশের বা নিচের দিকে ছোট করে লেখা ছিল যে সেন্ড টু ইউ উইথ দ্য কমপ্লিমেন্টস অফ ইউর জন ডেয়ার ডিলার। অনেকে ধারণা করে থাকেন যে এ আর কি চমকপ্রদ তথ্য, হয়তো আসলেই কমপ্লিমেন্টের জন্য জুড়ে দিয়েছিলেন এ আর কি। এক্ষেত্রে আপনাদের মার্কেটিং এর উদ্দেশ্য খুঁজতে যাওয়া বোকামি ছাড়া আর কি? হ্যাঁ, পাঠক আপনাদের মতো বা যারা ব্লগ দেখছেন আপনাদের মতো অনেকেই চিন্তা করেছেন এটা, আমিও চিন্তা করি আসলে হয়তো এমন কোনো কারণ ছাড়াই দিয়েছেন তারা এই তথ্য। পরে জানতে পারলাম যে আমরা চিন্তা ভাবনা আসলে ভুল ছিল, কারণ সেই সময় তারা ওই কন্টেন্ট মার্কেটিং এর পাওয়ার সম্পর্কে অনুধাবন করতে সমর্থন হয়েছিল। তাদের আসল উদ্দেশ্য ছিল এটির মাধ্যমে তাদের ব্র্যান্ডটিকে কৃষকদের মাঝে জনপ্রিয় করে তোলা, কারণ তাদের কোম্পানির বেশিরভাগ প্রোডাক্টের প্রধান ভোক্তামূল হচ্ছে এই কৃষক সমাজ। তাই বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? এই দুটো উপাদান বা উদাহরণ যথেষ্ট কন্টেন্ট মার্কেটিং এর ইতিহাস কত সমৃদ্ধ তার সম্পর্কে ধারণা নেওয়ার এইরকম অনেক বিশ্বাসযোগ্য ঘটনার প্রমাণ রয়েছে। কন্টেন্টের পরিধি বড় হয়ে যাবে, সেই জন্যে কথা বাড়াচ্ছি না, সময় তো এগিয়েই যাচ্ছে। প্রায় 300 বছরের পুরনো মার্কেটিং প্রসিডিওর আর আগের মতো নেই, এখন হয়েছে আরো স্মার্ট, আরো কার্যকর। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এই বিস্তার এবং আধিপত্য। এবার বলবো আমি কেন কন্টেন্ট মার্কেটিং প্রয়োজন। কন্টেন্ট মার্কেটিং কি তা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন দর্শকরা,
তবে মজার বিষয় হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং কি তা জানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কেন আপনার বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ সেটি বুঝতে পারা। কিভাবে কন্টেন্টের মার্কেটিং এর মাধ্যমে সাধারণ রিডারকে বায়ারে রূপান্তর করা হয় সেটিকে বুঝতে পারা। আর এই অসাধারণ রিডারকে কাস্টমারে রূপান্তর করতে 4টি গুরুত্বপূর্ণ ধাপ পার করতে হয়। সেগুলি হলো ফার্স্ট, সতর্কতা, অ্যাওয়ারনেস। সাধারণ রিডারের মধ্যে এই পর্যায়ে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিয়ে থাকে। ধারণা পেয়ে তারা প্রোডাক্টটি সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয়। এই পর্যায়ে একজন কাস্টমার কিনবেন নাকি কিনবেন না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। মনস্থির করতেই এই পর্যায়ে সময় লেগে যায়। ফলত বা মূলত কৌতূহল সৃষ্টি করাই এই পর্যায়ের মূল উদ্দেশ্য। এরপরে হলো রিসার্চ। যখন একজন সাধারণ রিডার কোনো প্রোডাক্টের নাম শুনে থাকেন বা অল্প কিছু ধারণা পেয়ে থাকেন, তখন তার কৌতূহল হয় প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানার। এবং বিস্তারিত জানার উদ্দেশ্য হচ্ছে তিনি হয়তো প্রোডাক্টটি কিনবেন বলে মনে মনে ভাবছেন এবং ভাবনার বীজ সবেমাত্র বপিত হয়েছে। যখনই কোনো একজন কাস্টমার কোনো কিছু কিনবেন বলে মনস্থির করে থাকেন, তখন তারা রিসার্চ করা শুরু করে দেন, অর্থাৎ প্রোডাক্টটি সম্পর্কে ধারণা নিতে শুরু করেন। গুগল সার্চ করে থাকেন, যেমন তাদের কোনো আইফোনটি কেনা উচিত, কোনটি কেনা উচিত কোনটি নয়, এবং কোনটি তারা এফোর্ড করতে পারবে। এই পর্যায়ে তারা এইটি সম্পর্কে বিচার করতে বা বিশ্লেষণ করতে শুরু করেন। এরপরে বলবো বিবেচনা, কনসিডারেশন। এই পর্যায়ে কাস্টমার সব তথ্য হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিশেষ করে বিভিন্ন প্রোডাক্টের মাঝে তুলনামূলক পার্থক্য সৃষ্টি করে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে এটি। দাম থেকে শুরু করে কোন প্রোডাক্টটি তারা অ্যাফোর্ড করতে পারবে কিনা এই সব কিছুই সিদ্ধান্ত নিয়ে থাকেন। কোথায় সবচেয়ে সুলভ মূল্যে কিনতে পারবেন সেই সম্পর্কেও সিদ্ধান্ত নিয়ে থাকেন, অর্থাৎ কোন মডেলের আইফোন কিনবেন অথবা কোথা থেকে কিনবেন সে সম্পর্কে ডিসিশন নিয়ে থাকেন। এরপরে বলবো কেনা বা পারচেস। এই পর্যায়ে তারা তাদের পছন্দের প্রোডাক্টটি কিনে নিয়ে থাকেন। সব সিদ্ধান্ত আগের পর্বেই শেষ করে আসেন। অর্থাৎ একটি পণ্য সেল করাতে হলে রিডারকে এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। আর কন্টেন্ট মার্কেটিং এই বিষয়টি নিয়ে কাজ করে থাকে। কন্টেন্ট মার্কেটিং এটি স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। সাধারণত ভোক্তারা বিষয়টি বুঝতে পারেন না এবং তাই তারা কি উদ্দেশ্য এটির সেটাও তাদের কাছে অনেক সময় হয়তো ক্লিয়ার হয় না। এদের মধ্যে কিছু আছে সাধারণ ইউজার, আর তারা নিজেরাও জানে না কিভাবে তারা একটা ব্র্যান্ডকে প্রমোট করে ফেলেছে। এছাড়া বাদবাকি যত মার্কেটিং যা আছে তারা কিন্তু বিষয়টি বেশ ভালোভাবে জানেন এবং বুঝে থাকেন। তো কথা বলছিলাম কেন কন্টেন্ট মার্কেটিং আপনার জন্য প্রয়োজনীয়তা তা নিয়ে, এবং কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে ভোক্তাদের কোনো পণ্যের প্রতি আকৃষ্ট করে নেওয়া যায় সহজে। এই কন্টেন্ট মার্কেটিং এর বিশেষ জনপ্রিয়তা গড়ে উঠেছে। ভোক্তারা বেশিরভাগই মনে করেন যে উঠতে পারে না একটি মার্কেটিং এর উদ্দেশ্য তৈরি। এই জন্যে এই মার্কেটিং পদ্ধতির মাধ্যমে আপনি প্রথমে ইউজারদের সাথে সচেতনতা সৃষ্টি করতে পারবেন। মানে তাদেরকে প্রথমে প্রোডাক্টটি সম্পর্কে অবগত করতে পারবেন এবং এর পরের ধাপগুলোতে নিজে নিজে গ্রাহকদের তিনি নিজে গ্রাহক আগের কন্টেন্টের মাধ্যমে প্ররোচিত হয়ে সম্পন্ন করবে। সবশেষে মার্কেটার্সদের মিশন শেষ হবে কাস্টমারকে কোন প্রোডাক্ট কিনিয়ে নেওয়ার মাধ্যমে। আজ এই পর্যন্ত থাকুক বন্ধুরা। আগামী কোনো একদিন কন্টেন্ট মার্কেটিং এর বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, জানাবো
কিভাবে কোকোকোলা, মাইক্রোসফট, হাবস্পট এর মতো বড় বড় জায়ান্ট প্রতিষ্ঠানগুলো সফল হয়েছিল এই মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে। সেই গল্প। এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন।